মান থাকে। ইসরায়েলের এক মহিলা সারা রাত ইবাদত করত, সারা দিন রোজা রাখতো, শুধু একটা বিড়ালকে না খাদ্য না দেওয়ার কারণে, বিড়ালটা মরে যাওয়ার কারণে কোথায় গেছে ইবাদত? আমার আল্লাহ তুলে জাহান্নামে নিক্ষেপ করেছে। একই হাদিসের মধ্যে এসেছে বনি ইসরায়েলের আরেক মহিলা খারাপ কাজ করত, আসার পথে একটা কুকুরকে দেখেছে, জিহ্বা বের করে দিয়েছে, পানির তৃষ্ণায় পানি পান করিয়েছে, আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। কোন মায়ের ছেলে জিজ্ঞেস করতে পারছে আল্লাহ এত গুনাহ করার পরে জান্নাত কেন দিলেন? কেউ জিজ্ঞেস করার নাই। কে কোন কাজে আটকে যায় আর কে কোন কাজে ছাড় পেয়ে যায়, গুনিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ইমাম নববী কিতাবের হাদিসের কিতাবের মধ্যে ইমাম নববী একটা হাদিস এনেছেন। সেই হাদিসের মধ্যে আমার আল্লাহ একজনকে জিজ্ঞেস করতেছে তোমার জীবনে কোনো ভালো কাজ আছে? কয় আল্লাহ বহুত চিন্তা করে দেখছে আমার জীবনে কোনো ভালো কাজ নাই। চিন্তা করে দেখো আছে কিনা। তখন সে বলতেছে আল্লাহ আমি মানুষকে টাকা ধার দিতাম, তো আমার মানুষ যখন পাঠাইতাম টাকা কালেক্ট করার জন্য, তো আমি তাদেরকে বলে দিতাম দেখো কোনো গরিব শরীফ মানুষ যদি টাকা দিতে না পারে তো জোর করিও না। তো আল্লাহ জিজ্ঞেস করতে তুমি এটা কেন করতা? আল্লাহ চিন্তা করছি গরিব শরীফ মানুষ টাকা দিতে না পারলে এটা জোর করে লাভ কি? এতটুকুন বলার কারণে আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তুই আমার বান্দার জন্য এত দয়া রাখিস, তোরে মাফ করে দিলে আমার কি আসে আর যাবে। বনি ইসরায়েলের আরেক ব্যক্তি সন্তানদেরকে বলেছে আমি মারা গেলে তোরা আমাকে পুরে আমার ছাইগুলা সমুদ্রে নিক্ষেপ করবি। আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে স্ট্রাকচার দিয়ে রু দিয়ে তাকে আবার জিন্দা করে জিজ্ঞেস করেছে তুই এই কাজ কেন করলি? ভয়ে আল্লাহ আমি অনেক গুনাহগার, আল্লাহ আমার মৃত্যু যখন নিকটে এসেছে আমি চিন্তা করেছি আল্লাহ যদি আমাকে পায় আল্লাহ জানে আমাকে কি করে। আমার আল্লাহ কান্দে, হায় হায় হায়। আল্লাহ তার কাঁদতেছেন আমি আপনাদেরকে ইমোশনটা বোঝানোর জন্য। আশেকের চোখেও পানি, মাসিকের সিনও বিদীর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রেজামন্দির সাগরের মধ্যে ঢেউ উঠেছে। বান্দা কেমনে আমাকে না দেখে এত ভয় করলো? বান্দা তুই আমার এটা চিনলি? আমি সূরা ফাতিহার মধ্যে আমার পরিচয়ের মধ্যে জাব্বার বলি নাই, আর রহমান আর রহিম বলেছি, রব পরিচয় দিয়েছি। তুই আমাকে শুধু জাব্বার মনে করলি, যা তোরে মাফ করে দিলাম। কেউ কি কিছু বলার আছে? আমার আল্লাহ তারেও মাফ করে দিচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমলের বড়াই না, তবে তার মানে কি নামাজ ছেড়ে দেব না? কেন? কারণ রহমত করবেন আল্লাহ আমল থাকলে, আমল না থাকলে আল্লাহ রহমত করবেন না, আর আল্লাহর রহমত বাদে মুক্তিও পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, কিন্তু আকীদা এমন একটা জায়গা, এখানে যদি আপনি 19-20 করেন, 19-20, তাইলে কি হয়ে গেলেন? ওই আমার আল্লাহ বলছেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার আমল নষ্ট হয়ে যাবে, তুমি টেরও পাবে না। কেন টের পায় না? এই জন্য গুস্তাখে রসুলের তকদিরে তওবা থাকে না। সাধারণ গুনাহগার যারা, তারা বুঝে তারা যে গুনাহ করতেছে, সেই জন্য তারা তওবাও করে। গুস্তাখে রসুলের বোধ শক্তি কেড়ে নেন আল্লাহ। বোধ শক্তি, বোধ মানি আপনার বুঝার ক্ষমতা। যতগুলো ব্যক্তি আলেম তাদের দিলে আল্লাহ রসুলের বিরুদ্ধে বেয়াদবি আছে, চেহারাগুলা দেখছেন? এই চেহারাগুলা কি, আমি একটা প্রোগ্রামে গেছিলাম, একবার প্রোগ্রামে আমি চিন্তা করতেছি কিরে এরা তো আমার বলছে অন্য কথা, এখানে স্টেজের মধ্যে হুজুর যারা বসে আছে এ তো সব অসম্ভব নুরি নুরি চেহারা। আমি আর ভিতরে ঢুকতে ইচ্ছে, কারণ এই সুহবতের মধ্যে বসলে ভিতর জ্বলে যায়, এই সুহবতের মধ্যে বসলে ভিতর জ্বলে যায়। হযরত ইয়াহইয়া বিন মুআজ বলেছেন বেটা 3 ধরনের মানুষের সুহবতে কখনো বসবি না। একজন হচ্ছেন জাহেল সুফি মানে বন্ডপীর, আরেকজন হচ্ছে দুনিয়ালোভী মৌলভী, যেই ব্যক্তি দুনিয়ার জন্য দিন বিক্রি করে দিয়েছে, শানের সালাতে বেয়াদবি করেছে, এবং আমার নবীর ইশক মহব্বতের মধ্যে বেয়াদবি করেছে। বড় বড় মানুষকে খুশি করতে গিয়ে, একটা দেশকে খুশি করতে গিয়ে ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সামান্য 2 টাকার জন্য দিন বিক্রি করে দিয়েছে। সেই ধরনের মৌলভীর সাথে বসতে নিষেধ করেছে। এখন আমি এক কদম সামনে আসি তো 2 কদম পিছনে যাই। তো আমি জিজ্ঞেস করছি বাইরে কোথায় দাওয়াত করছেন? হুজুর এখানে একটু মিক্স। আল্লাহ দূর বেটা, মিক্স এটা মিক্স নি, এখানে তো সবই এক ধরনের। তো মিক্স কোনটা? তো কোনার মধ্যে হুজুর বসা। আল্লাহ ভাই এটা ঠিক আছে, কোনার মধ্যে শুধু একজন। এটা আজীব বিষয়। আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ এই কাজ কেন করলেন? লাখ গুনাহ করেন, চেহারা কখনো কালো হবে না। ইশকে রাসূল শানের সালাতে বিন্দু পরিমাণ বেয়াদবি করবেন, চেহারা বিকৃত হয়ে যাবে। গ্যারান্টির সাথে বলছি চেহারা বিকৃত হবে। এখনো একজন বসে আছে, আমাদের মুরব্বীরা চলে গেছেন,
হাসিম শাহ হুজুর বসতেন, জালালউদ্দিন আল কাদেরী বসতেন, নঈমী শাহ হুজুর বসতেন। চেহারা 14 তারিখের চাঁদের মতো কিল 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 করতো। আর এক স্টেজের মধ্যে লোক বসে। টিভি চ্যানেলগুলোর মধ্যে আপনারা খুলেন, টিভি চ্যানেল কিছুদিন পরে মাহে রমজানের অনুষ্ঠান। আমি কাউকে বড় ছোট করার জন্য না, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। আপনারা বলেন না হুজুর আমরা কেমনে বুঝবো কে ভালো কে মন্দ? আপনাকে বুঝতে হয় না। ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড, এটা তো আপনাদের কাছ থেকে শিখছি আমি। মানে ফেস ইজ দি মিরর অফ মাইন্ড। আপনার ভিতরে যদি নালা নর্দমা থাকে, এটা চেহারার মধ্যে কি বের হবে? এটা বের হবে। এখানে নূর থাকবে, নূর প্রেজেন্ট হবে, রিপ্রেজেন্ট হবে, এটা নুরানি হবে। আর এখানে যদি নালা নর্দমা থাকে, চেহারার মধ্যে সেটা ভেসে উঠবে। এখন আপনার দায়িত্ব বাংলাদেশের টর্চ লাইট মেরে মেরে খুঁজেন। আর আপনি যদি না চিনেন, আপনি আমাকে নিয়ে চলেন। কোটি মানুষের মধ্যে আমি আপনাকে বলবো কার সিনার ভিতরে আমার নবীর শানে বেয়াদবি আছে। আমরা তো আমার ভাই ব্যাংকে জব করে, সে আমারে বলতেছে দুরু তুমি বাদ দাও, তুমি আমার এখানে হাঁটাই দাও, আমি বুঝতে পারবো কার কার ভিতরে আমার নবীর শানে বেয়াদবি আছে। ও আমাদের মুরব্বীদের চেহারা দেখেন, ইনারা যখন দুনিয়া থেকে চলে যান মুস্কি হাসি থাকে না, চেহারা হলুদ রঙের হয় কেন? ও ভাই শানের আমার নবীর মহব্বত বড় আজীব, বড় আজীব। আমরা এত গুনাহ করি, এত গুনাহ করি, এত গুনাহ করি, আমাদের চেয়ে তার বড় গুনাহগার কেউ নাই। কিন্তু দেখেন এরপরও আল্লাহ রাব্বুল আলামিন, আচ্ছা আরেকটা না বললাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আখেরি কথার মধ্যে এসে গেছি। সম্মানিত উপস্থিতি, 89 বার প্রত্যেক জায়গার মধ্যে আমার নবীর আদব শিখিয়েছেন আল্লাহ। কেন? এটা আপনার ঈমানের প্রাণ। এটার মধ্যে যদি গন্ডগোল হয়ে যায়, ঈমান আর ঈমান থাকে না। পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল কাফিরুন একটা সূরা আছে না? এটা কি অনেক বড় সূরা? না, কয়েকটা আয়াত না, ছোট সূরার মধ্যে অন্যতম। সূরা কোরআনের মধ্যে সূরা মুনাফিকুন আছে না? ছোট না বড়? এক মুনাফিকুন কাফিরুনের মতো সূরা 10টারই গিলে খেয়ে ফেলতে পারবে না। কেন করেছেন? আমার আল্লাহ সূরা কাফিরুনের মধ্যে ওই আপনারা মাছকে রান্না করার সময় ডানে বামে দিয়ে ভালো করে করেন না, সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ মুনাফিকদেরকে ডানে বামে উত্তরে দক্ষিণে আমাদেরকে বোঝানোর জন্য এরা মুনাফিক। শেষ পর্যন্ত আপনি যদি সামারাইজ করেন মুনাফিক কারা, যার ভিতরে নবীর ব্যাপারে বেয়াদবি আছে সে মুনাফিক। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু